আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা জানেন পেঁপে চাষ করে বর্তমান সময়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আমার হাতে যে পেঁপেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো হাইব্রিড না, একটা দেশি জাতের পেঁপে। আমাদের স্থানীয় একটা লোকাল জাত। এই যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন এক একটা পেঁপের 3 থেকে 4 কেজি ওজন হওয়া খুবই স্বাভাবিক। এটা মাঝারি সাইজের একটা পেঁপে। পেঁপেটা কিন্তু দেশি পেঁপে। যারা প্রবাসী আছেন, দেশের বাইরে থাকেন বা কৃষক ভাইরা আছেন, পেঁপে চাষ করতে চাচ্ছেন, পেঁপে চাষ করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। পেঁপে চাষ করতে 8টি জিনিস আপনাকে অবশ্যই জানা রাখতে হবে। এই জিনিসগুলো আপনার জানা থাকলে আপনি পেঁপে চাষ করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, পেঁপে চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটি আপনাকে নির্বাচন করতে হবে সেটি হচ্ছে উন্নত মানের সঠিক জাত। আমার পাশে এবং পিছনে এবং হাতে যে পেঁপেটা দেখতে পাচ্ছেন এটি কোনো হাইব্রিড জাত না, এটি আমাদের দেশি একটি জাত। দেশি জাতের পেঁপেতেও যে এরকম ফলন হতে পারে, এত পরিমাণে ফুল হতে পারে, এত পরিমাণে ছোট গাছে ফলন হতে পারে, এটা একরকম অবিশ্বাস্য ছিল আগে। সম্মানিত দর্শক, পেঁপে চাষের ক্ষেত্রে কি কি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে? সর্বপ্রথম আপনি যদি পেঁপে চাষ করে লাভবান হতে চান তাহলে সঠিক জাত নির্বাচন করতে হবে। সঠিক জাত নির্বাচন করার কোনো বিকল্প নেই কৃষিতে লাভবান হতে হলে। দ্বিতীয় যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে সঠিক জমি নির্বাচন। পেঁপে গাছে এখন তুমুল বর্ষাকাল, প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে, তার ভিতরেও কিন্তু এই জমিটা পরিপূর্ণ শুকনা জমি। পেঁপে গাছে গোড়ায় কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। 3 নম্বর যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে চারা তৈরি। বীজ থেকে সঠিকভাবে চারা তৈরি করতে হবে এবং চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে চারাগুলো কোকোপিটে তৈরি করার। মাটিতে যদি চারা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চারা শিকড় ছিঁড়ে যাওয়া সহ নানান ধরনের রোগ ব্যাধির সমস্যা থেকে থাকে। এই 3টা জিনিস আপনাকে শুরুতে অবশ্যই ফলো করতে হবে। এরপরে ফলো করতে হবে সঠিক পরিচর্যা। পেঁপে গাছের ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার স্থানীয় কৃষি কর্মকর্তা অথবা একজন অভিজ্ঞ কৃষকের থেকে পরামর্শ নিয়ে সঠিকভাবে অল টাইম পরিচর্যা করতে হবে। গাছের সঙ্গে বাঁশের খুঁটি এরকম করে বেঁধে দিতে হবে, যাতে করে আপনার পেঁপে গাছ ভেঙে না যায়, পেঁপে গাছের চারাটা নষ্ট না হয়ে যায়। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রোগ বালাই ব্যবস্থাপনা। পেঁপে গাছের সঠিক সময়ে যদি সঠিক পরিমাণে সার কীটনাশক ব্যবহার করা যায় তাহলে রোগ বালার পরিমাণ খুবই কম আসবে। আর যদি জাত ভালো হয়, এটা দেশি জাতের অবিশ্বাস্য রকমের ফলন। এরকম যদি ফলন পেতে চান তাহলে ভালো জাত নিতে হবে, আর ভালো জাত নিলে আপনার রোগ বালাই তুলনামূলক কম হবে। এরপরে যেটা হচ্ছে সেচ। পেঁপে গাছের গোড়ায় কখনোই কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। পানি জমতে দিলে কিন্তু পেঁপে চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হচ্ছে পানি। আর একটা জিনিস হচ্ছে সময়, সিজন। পেঁপে চাষের ক্ষেত্রে অনেকেই কোন সিজনে পেঁপে লাগাবো কনফিউজ থাকেন। মোটামুটি বাংলাদেশে 12 মাসই পেঁপে চাষ হয়। আর যে জাতগুলো আছে এই জাতগুলোর পেঁপেও কম বেশি 12 মাস বাংলাদেশে চাষ করা যায়। তাই আপনার জাত নিয়ে বা সিজন নিয়ে খুব একটা টেনশন করার দরকার নেই। আপনি চাইলে বছরের যেকোনো সময় পেঁপে চাষ শুরু করতে পারেন। সম্মানিত দর্শক, সর্বশেষ যে ব্যাপারটা আসি সেটি হচ্ছে বাজার মূল্য। বাজার মূল্য নির্ধারণ করবে কিন্তু কৃষক না। বাজার মূল্য সাধারণত বাজারের চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে বাজার মূল্য নির্ধারিত হয়ে থাকে। তাই আপনি যদি পেঁপে চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কোন মৌসুমে বাজারে পেঁপের দাম বেশি থাকে। আপনার সেই মৌসুম টার্গেট করে বীজ রোপণ করতে হবে। যে মৌসুমে বাজারে দাম বেশি থাকবে আপনার তার থেকে কয়েক মাস পূর্বে বীজ রোপণ করতে হবে, যাতে করে আপনি সেই মৌসুমের ভালো দামটা ধরতে পারেন। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অনেকেই আছে পেঁপে গাছ থেকে ফল তোলার সুবিধার্থে বা পেঁপে গাছের পরিচর্যা করার সুবিধার্থে বড় গাছ চান না, যে গাছটা অনেক বড় হোক এটা চান না। এর জন্য কিন্তু আপনাকে এরকম কোয়ালিটিফুল জাতগুলো সংগ্রহ করতে হবে। ভালো জাত যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফসল অনেক বড় গাছে হবে না এবং গাছে প্রচুর পরিমাণে ফলন ধরবে। সম্মানিত দর্শক, আপনারা যারা উন্নত মানের কোয়ালিটিফুল পেঁপের বীজ নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে সব ধরনের উন্নত মানের দেশি বিদেশি ফুল ফল এবং সবজির বীজ পাঠিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।